আসসালামু আলাইকুম। যারা পাসপোর্ট নিয়ে বিভ্রান্তির মধ্যে আছেন, যেমন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করবেন নাকি এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করবেন, আছে তাদের জন্য কিছু তথ্য। যারা প্রবাসে বর্তমানে আছেন, এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে চান, এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে চান, তাদের অনেকেই প্রথমে যে সমস্যার মধ্যে পড়েন পাসপোর্ট সংশোধন নিয়ে চিন্তা করেন। পাসপোর্ট সংশোধন চিন্তা করতে গেলে অনেকে আবার এনআইডি কার্ড সংশোধন করার চিন্তাও করেন। এনআইডি কার্ড চিন্তা সংশোধন করতে গেলে আপনার অবশ্যই জিনিস মাথায় রাখতে হবে, আপনি এই এনআইডি কার্ড দিয়ে দেশের মধ্যে আপনার কোনো জমি জায়গা আছে কিনা, বা সরকারি কোনো নথিপত্র তৈরি করা আছে কিনা। যদি সরকারি কোনো নথিপত্র তৈরি করা থাকে, আপনি কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। কারণ এর সাথে মিল না থাকলে সরকারি বাংলাদেশে অনেক কোনো সেবা আপনি নাও পেতে পারেন। তার জন্য নতুন চেষ্টা করবেন, আপনি এনআইডি কার্ড দিয়ে যদি পাসপোর্ট মিল থাকে তাহলে করে নেবেন, সমস্যা নাই। আর যদি না মিল থাকে, জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু পাসপোর্ট ই পাসপোর্ট করা যায়। তাই চেক করবেন আপনি এনআইডি কার্ডের মধ্যে, সরি আপনার পাসপোর্টের মধ্যে কি দেওয়া আছে, এনআইডি কার্ড দিয়ে করা আছে নাকি জন্ম নিবন্ধন দিয়ে করা আছে। আবার জন্ম নিবন্ধন কিন্তু দুই প্রকার, একটা আছে বাংলাদেশ থেকে করা, অনেকে আবার যারা পুরাতন প্রবাসী তারা কিন্তু যে কোনো একটা এম্বাসির মধ্যে আপনারা কি করছেন, জন্ম নিবন্ধন করছেন, রিয়াদ এম্বাসি থেকে করছেন, জেদ্দা এম্বাসি থেকে কি করছেন, জন্ম নিবন্ধন করছেন। এগুলোর মধ্যে কিন্তু প্রায় অনেক ভুল, যেমন বাংলা ইংরেজিগুলো থাকে কিন্তু বাংলাগুলো থাকে না। আপনারা কি করতে পারেন, বাংলা যেগুলো নাই দরকার নেই, ইংলিশগুলো যেগুলো আছে ইডি দিয়ে শুধু পাসপোর্ট করে নিতে পারবেন। অনেকে জন্ম নিবন্ধন বাই করছেন, বাই করে দেখতেছেন এর মধ্যে বাংলাটা নেই, বাংলাটা কোনো প্রয়োজন নাই, ইংরেজি যেটা আছে এটা দিয়ে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন জন্ম নিবন্ধন দিয়ে কাজটা শেষ করার জন্য। যদি ই পাসপোর্টের সাথে যদি এনআরডি মিল না থাকে, কখনো এনআরডি সংশোধন করতে যাবেন না যদি আপনার বাড়িতে কোনো জমি জমা বা কোনো সরকারি নথিপত্র থেকে থাকে। যে কোনো প্রয়োজনে যে নাম্বার যোগাযোগ করতে পারেন, যে কোনো সময় ইনশাল্লাহ যতটুকু পারি সাহায্য করবো। আসসালামু আলাইকুম।